ये किया বউটা পড়ো, আমি পড়িয়ে দেবো। দাও, দাঁড়াও, আসো আসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের আবারও ওয়েলকাম। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো গুড মর্নিং সবাইকে। আর সব থেকে বড় কথা বলতে ভুলে গেছি, আজ আমাদের ন্যাড়াপড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো সবাইকে শুভ দোল পূর্ণিমা আমার চ্যানেলের পক্ষ থেকে। আর আমাদের কিন্তু ন্যাড়াপড়ার রিচুয়ালসটা নেই। তো এখন বাইরে মোটামুটি সবাই রং খেলতে বেরিয়ে পড়েছে, কিন্তু আমার সকালবেলা এখন কিছু কাজগুলো হয় না, কত মশা। তো বাচ্চাগুলো কিন্তু রং খেলতে বেরিয়ে পড়েছে। তো তোমাদের ঘরে দেখাবো, কিন্তু বাবু ঘুমোচ্ছে, ওকে কিন্তু এখন বার করবো না, একটুখানি পরেই বার করবো, যেহেতু এখন সকালবেলা। তো চলো যাই হোক, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি লাগাবে না, অল্প। হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি বাবাকে হ্যাপি হোলি করে দাও, বাবাকে হ্যাপি হোলি করে দাও। বেশি লাগাবে না, সকালে উঠেছে তো। হোলি, হ্যাপি হোলি। দাঁড়া, আমার দিকে করে থাকে এটা। বাবাকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। দাঁড়া, আমি তোমার একটু লাগিয়ে দিই, না মা, গালে একটুখানি দেবো খালি। ইউনিফর্ম লেগে যাবে, গালে দিলে হবে না আমার। হ্যাপি হোলি। ননি আমার ননি। টাটা করে দাও, কেন? রেখে দাও, একটু পরে খেলবে। হ্যাঁ, একটু একটু ঘুম থেকে উঠলে। চলো আসি, টাটা। তো এইদিকে দেখো মহারাজ কি করছে এখন। আর তোমার দাদা ভাই কাজে চলে গেছে, তো ওকে প্রথমে রং মাখিয়ে দিয়ে গেছে। ওর প্রথম থেকে ইচ্ছা যে বাবুকেও ফার্স্ট রং মাখাবে, তো মাখিয়ে দিয়ে গেছে, আমাকেও মাখিয়ে দিয়েছে। তো আসতে ওর 2টো বেজে যাবে, তো ওই জন্য ওকে রংটা মাখিয়ে দিয়ে গেছে। তার এদিকে বিছানা গুছানো কমপ্লিট হয় না, এদিকে সকালবেলা চা নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে নিই, তারপর আমার এই পুচুসোনাটাকে নিয়ে রং খেলতে যেতে হবে। তো আর আজকে আমাদের এখানে হচ্ছে শীতলা মায়ের বার, তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো দেখা যাক কি করা যায়। চলো, চা খাবে? খেতে নেই বলো, আপ আপ করে দাও, একটু আপ করে দাও, বাক পড়ো। তো ফাইনালি বাবুকে রেডি করে দিয়েছে। এদিকে দেখো ক্রিম ফ্রিম মাখিয়ে দিয়ে, ভৌটা পড়ো, ভৌটা পড়ো, আমি পড়িয়ে দেবো। দাও, দাঁড়াও, আসো আসো, যা না এদিকে। উফ, পড়বি না, যা, তাহলে আমি পড়ে নিচ্ছি, আমি পড়ে নিচ্ছি, চলে যাচ্ছি, টাটা। না, ভৌটা পড়ো, সবাই রং খেলছে, চ আমি পড়িয়ে দিই, সবাইকে ভয় দেখাবো। আয়, পড়তে হবে না তোকে, যা। দেখি দেখি দেখি, টুপিটা পড়ো, টুপিটা পড়তে হয়। চ আমি বাইরে চলে যাচ্ছি, রং খেলবি না তো, যেটু রঙগুলো দিয়ে চাই। আয় আয়, চলো, ফিচকি নেবে, জুতো পরিয়ে দেবো, চলো। চলো চলো, স্পাইডারম্যান পড়ো, স্পাইডারম্যান স্পাইডারম্যান স্পাইডারম্যান, এই যো পড়ো। আগের বছর বাবু যেহেতু ছোট ছিল, তো খুব একটা বুঝতে পারছিল না। তো এই বছরও একটু একটু বুঝতে শিখেছে। তো ওর প্রথম হোলিটা ভালোভাবে এনজয় করছে। তো যাই হোক, এদিকে দেখো ওর মেজো জ্যাঠাই কিন্তু এখন বালতিতে ওকে রং গুলে ফিচকিরিতে ভরে দিচ্ছে। আর প্রথমটা আমি টেনশানে ছিলাম, যেহেতু তোমার দাদাভাই নেই, তো ওকে কিভাবে নিয়ে প্রথম বছর দোল উৎসবটা কাটাবো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ওর মেজো জ্যাঠাই ছিল এই বছর,
তো ওকে ওর পুরো রঙটা গুলে দিল, গুলে পিচকিতে ভরে এখন কিন্তু প্রথমেই চলে এসছে ওর দাদাইয়ের কাছে। তো দাদাইকে এখন রং দিতে, ফার্স্ট দাদাইকে দিয়েছে দোকানে, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, তো ওর জ্যাঠাই নিয়ে এসছে দাদাইকে রং দেওয়ার জন্য। তারপর সবাইকেও রং দেবে, আর ও কিন্তু প্রচুর এক্সাইটেড, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো বাচ্চাগুলো কিন্তু অলরেডি সকাল থেকে রং খেলতে শুরু করে দিয়েছে, আর ওদের রং মানে গায়ে জল ঢালা। সত্যি কি মজাই না লাগে না, ছোটোবেলায় এরকম দিন কাটিয়েছি। আর ওদের রঙের কালার দেখেছো কীরকম। তো আমরা কিন্তু গ্রামে গঞ্জে এইভাবেই রং খেলি, আমাদের এইটাই ভালো লাগে। হ্যাঁ, এখনকার যুগে আবির উঠেছে, আবিরও খেলা হয়, কিন্তু তার থেকে বড় মজা হচ্ছে এইটা। তো যাই হোক, বাচ্চাগুলো কিন্তু খুবই এনজয় করি। বাবুকে না মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসছিলাম একটু একটু জল খাওয়ানোর জন্য। আর যেহেতু সেদিন খুবই রোদ রেখেছিল, তো ওকে মাঝে মাঝে মাথাটাও মুছিয়ে দিচ্ছিলাম, প্রচুর ঘেমেও যাচ্ছিল। আর এদিকে দেখো ও কিন্তু জেমস খাবে বলে বায়না করছিল, ওকে ওর ছোটোমণি জেমসটা কিনে দিয়েছে, তো সেটাই ও দেখতে পেয়েছো, এখন ওইটাই খাবে। তো এবছর আমার ছোটো ননদ এসছে, তো দেখি রং তো খেলার ইচ্ছা আছে, খুব একটা তো বাড়ি থেকে বেরোই না, প্রত্যেক বছর এইভাবেই কাটে রংটা বাড়িতে। তোমার দাদাভাই থাকে, ওই বাচ্চাগুলো থাকে, একটু একটু গায়ে রং দেয়, এইভাবেই কাটায়। কিন্তু এবছর যেহেতু ছোটো ননদ এসছে, তো সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের পাড়াতে কিন্তু খুব একটা পাড়ার বইরা বেরোয় না, তো এবছর যেহেতু সবাই আছে, তো বললাম চলো রং খেলি। আর বাবু কিন্তু প্রথম দোল বলে প্রচুর এক্সাইটেড, দেখতে পেয়েছো কতটা পরিমাণে আনন্দ করছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা আমার পিসি শাশুড়ির বাড়ি, যেহেতু কাছে, তো সবাই মিলে প্ল্যান করেই আমরা যাচ্ছি যে পিসি শাশুড়িকে রং মাখাবো। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়া না, দিচ্ছি। দাও তো ওদের হাতে একটু একটু করে। নুনু করে নাও। আমাদেরই টানা উচিত না, প্রিয়াঙ্কা হ্যাপি হলি। পিসির বাড়িতে আসার আগে কিন্তু আমার গালে এত রং ছিল না, কিন্তু যখন বাড়ি যাচ্ছি দেখতে পেয়েছো সব থেকে বেশি রং কিন্তু আমাকেই মাখিয়েছে, পিসি পুরো মুখ ভর্তি করে দিয়েছে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, বাবুকে স্নানও করাতে হবে। 2000 years later. দেখি কেমন রং খেলেছো, দেখি মুখটা তোলো। বাবাই, তোমাকে তো চেনাই যাচ্ছে না, ওটা শ্যাম্পু, ওটা আমি মাখবো, ওটা সাবান তোমাকে মাখাবো, আমি মাখবো, তোমার সাবান আছে আলাদা। চলো, তোমাকে তো চেনাই যাচ্ছে না, তুমি ফটোটা দেখেছো তোমার আয়নায় দেখে, জুতোটা খুলে দিই, চলো চান করে দিই, চলো। আর রং খেলবে, আর রং খেলবে? হ্যাঁ হ্যাঁ, সাবান আর রং খেলবে, চলো গামছা নাও, চলো 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 চলো। সাবান সাবান কি করবো? তো সন্ধেবেলা দেখো এখন কি করছি আমরা, কারেন্ট চলে গেছে অন্ধকারে। আর ওই যে বদমাইশি ঠাকুরের বাটিটাকে নিয়ে দেয়ালে ঘষছে। পাপা আসছে বাইরে, পাখাটা এক সাইডে করে দাও। হাত দাওনি, ধূপ। আর এইদিকে এখন বাইরে উঠেছে ঝড়, প্রচুর জোর ঝড় জল হচ্ছে। এখন কারেন্ট চলে গেছে, আমরা অন্ধকারে বসে আছি। আরে বদমাইশি করছে খালি। মা কি পড়ছে বাইরে? বাইরে কি পড়ছে? হ্যাঁ দেখ, আকাশ ডাকছে। গোপু দাদা, মা গোপু দাদার জামা কোথায় ফেলেছ? ওই দে, ওরে বাপরে। চলে চলে খাটে চলে আসো, আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাইকে সুপ্রভাত বলে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো কালকে ঝড় বৃষ্টির জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি, দেখতেই পেলে কত সন্ধ্যেবেলা ঝড় উঠেছিল। আর কারেন্টটা না প্রচুর কালকে গন্ডগোল করেছে, কারেন্ট আসতেই চাইছিল না। তো যাই হোক, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আমরা কিন্তু দোল উৎসব এরকমভাবেই কাটালাম, আমাদের এরকমভাবেই মজা হয়। হ্যাঁ, আবির মেঘেও মজা হয়, কিন্তু সব থেকে বেস্ট লাগে এইটা, সব থেকে বেশি আনন্দ করি। তো যাই হোক, চলো এবছর দোল উৎসবটা খুবই ভালো কাটিয়েছি, খুব সুন্দর কেটেছে আমাদের, বাবুও প্রচুর আনন্দ করেছে। তো
তো চলো ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।